সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2021 সালের ব্যাচ, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তোমরা হয়তো অনেকে জানো বিষয়টি, যে এইচএসসি পরীক্ষার পর বা এসএসসি পরীক্ষার পর ডাচ বাংলা ব্যাংকের একটি উপবৃত্তি প্রদান করা হয়। তো তোমরা যারা ইন্টার পরীক্ষা দিয়েছো এইচএসসি, তো তোমাদেরও সুযোগ রয়েছে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি পাওয়ার। তো আমি গত বছরের যে সার্কুলারটি সেটি এখানে আলোচনা করব, যাতে তোমরা একটু হলেও এখান থেকে অভিজ্ঞতা নিতে পারো যে কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে, কত টাকা করে দেওয়া হয়, কি কি কাগজ লাগে, কোন প্রক্রিয়ায় অ্যাপ্লাইটি করলে তোমার উপবৃত্তিটি কনফার্ম হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কারণ পুরো ভিডিওটা দেখলে তুমি অবশ্যই একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা পাবে যে উপবৃত্তিটা আসলে কি করলে তুমি পাবে এবং কি কি যোগ্যতা এখানে প্রয়োজন হয়। তো যেহেতু আমি গত বছরের সার্কুলারটি নিয়ে আলোচনা করতেছি, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে মূলত এখানে সার্কুলারে পরিবর্তন হয় না, শুধু অ্যাপ্লাইয়ের ডেটগুলো পরিবর্তন হয়ে থাকে। তো ডাচ বাংলা ব্যাংক একটি বড় ব্যাংক। তো এই ব্যাংকটি প্রতি বছরে যারা এসএসসি এবং ইন্টার পরীক্ষায় জিপিএ 5 পায় বা 4.5 পয়েন্ট পায়, তাদেরকে উপবৃত্তির সুযোগ দিয়ে থাকে। তো আমরা পড়ি সার্কুলারটিতে কি রয়েছে। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2019 সালে, অর্থাৎ 19 সালে এটি বলেছে। তো এবার রেজাল্ট যেহেতু আগামীকাল প্রকাশ হলো, তো আর কিছুদিন পরেই ইন্টারের এই সার্কুলারটি ছেড়ে দেবে। তো ডাচ বাংলা ব্যাংক গ্রামের বা শহরের যারা আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী, তুখার মেধাবী, তাদেরকে উপবৃত্তিটি প্রদান করে। তো শিক্ষার স্তর হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায়, তো ন্যূনতম সিজিপিএ বা চতুর্থ বিষয় বাদে, মানে সকল গ্রুপের জন্য, অর্থাৎ যারা বৃত্তিটির জন্য আবেদন করবে তাদের আবেদনের যোগ্যতাটা কি, সমান পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য, অর্থাৎ তুমি যে পরীক্ষাটি দিয়েছো তোমার ফোর্থ সাবজেক্টটি বাদে তোমার সিজিপিএ কত থাকতে হবে এটি এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য 4.80 অর্থাৎ এইচএসএসসি বা সমান পরীক্ষায় 4.80 লাগবে। তোমার 4 সাবজেক্ট বাদে তোমার জিপিএ 4.80-র উপরে থাকতে হবে, তবে তুমি এই ডাচ বাংলার উপবৃত্তির জন্য যোগ্য হবে। এবং সিটি কর্পোরেশনের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আমার গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে 4.30-র উপরে থাকলেই হবে, 4.30 উপরে। তো বৃত্তির পরিমাণ ও সময়কাল দেখে নেই। বৃত্তির তারা দিবে যারা ইন্টার পাস করেছে তাদেরকে বৃত্তি দিবে স্নাতক পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 5 বছর। মাসিক উপবৃত্তি টাকা দিবে 2500 করে, 2500 টাকা করে মাসিক দিবে। এবং পাঠ্য উপকরণের জন্য দিবে 5000 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য দিবে 1000 টাকা। তো ডাচ বাংলা ব্যাংকের স্নাতক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত পরীক্ষার সন্তোষজনক ফলাফলের, মানে তোমরা এসএসসি এবং ইন্টার দুটো পরীক্ষা দিয়েছো, এর মধ্যে ইন্টার পরীক্ষা যারা ভালো করেছো তাদের ওই রেজাল্টের ভিত্তি করে এই উপবৃত্তিটি দেওয়া হয়। তো বৃত্তির জন্য অন্যান্য নীতিমালা, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা, সেটা হচ্ছে যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি বৃত্তি পেয়ে থাকেন, তবে ডাচ বাংলা ব্যাংক তাদেরকে বৃত্তি দিবে না, তারা সেটি শনাক্ত করে নেন। দ্বিতীয় হচ্ছে গ্রামীণ অনগ্রসর, অর্থাৎ গ্রামের এবং যে এলাকাগুলো অনগ্রসর সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উত্তীর্ণ হয় সেই ছাত্রছাত্রীদের বৃত্তির 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির 50% ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। অর্থাৎ গ্রামের স্কুল প্রতিষ্ঠানগুলো থেকে যারা জিপিএ 5 পায় তাদের বৃত্তির 90% থাকে
এবং মোট বৃত্তির শতকরা 50% সেই সকল ছাত্রছাত্রীদের জন্য থাকে আর কি। এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই ঠিকানাটাই যেতে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যখন সার্ভে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো এখানে নতুন আবেদনকারী, এখানে বন্ধু একটা কথা হলো, যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে তাদের অনেকে ডাচ বাংলা ব্যাংকের উপভুক্ত হয়ে থাকে। এখন যাদের হয়নি বা এসএসসিতে জিপিএ 5 পাওনি, ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাইটি করতে পারোনি, তারা তো নতুন আবেদনকারী। তো তাদের জন্য কি কি লাগবে? তো আবেদনকারী সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার যে নম্বরপত্র প্রশংসাপত্রের স্ক্যান কপি এবং এইচএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি। এবং যারা অলরেডি পেয়েছো বৃত্তি ডাচ বাংলা ব্যাংকের, তাদের শুধু নম্বরপত্র প্রশংসাপত্রের স্ক্যান কপি দিলেই চলবে। তো বন্ধুরা, এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এই আবেদনটি তোমরা ভুলেও কেউ মোবাইলে করতে পারবে না। কারণ আবেদনটি করার সময় ছবির যে রিসাইজ প্রক্রিয়া থাকে 100-150 কেবি এবং ফাইলের সাইজ থাকে হাইট 500 থেকে 600, যেটি মোবাইলের মাধ্যমে সম্ভব না সেটি। তো তোমাদের কম্পিউটার গিয়ে বাজারে যারা দক্ষ তাদের কাছে গিয়ে আবেদনটি করা দরকার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে এই আবেদন গ্রহণ করা হয় না। যে সকল ছাত্রছাত্রী ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তি অর্থ গ্রহণের জন্য তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা স্নাতক কলেজে ভর্তি হতে হবে। অর্থাৎ যারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে অবশ্যই যে কোনো না যে কোনো একটি কলেজে ভর্তি হয়ে থাকতে হবে। তো এই হলো বন্ধুরা নোটিশটি। আর কিছুদিন পরে নোটিশটি প্রকাশিত করবে তারা নতুনভাবে, সেখানে তারিখগুলো থাকবে, কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে। তো বন্ধুরা, ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।